ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানে যাই না কেন ক্লে দিয়ে কিছু তৈরি করার ভিডিও চোখের সামনে আসবে। তাই আমারও মনে হলো আমি কিছু একটা ক্লে দিয়ে তৈরি করব, কিন্তু কি তৈরি করব সেটাই বুঝতে পারছি না। তারপরে হঠাৎ একদিন চোখে পড়ে গেল নরিন আফরোজ আপুর গায়ে হলুদের পদ্মফুলের সেটটা এত সুন্দর দেখতে, আমার কাছে তো খুবই ভালো লেগে গেছে। আর কি বসে পড়লাম ক্লে নিয়ে, আজ বানাবো সেই পদ্মফুলের অর্নামেন্টস। প্রথমে আমি ক্লে দিয়ে অনেকগুলো পদ্মফুল বানিয়ে নিলাম। আমি পদ্মফুলের অর্নামেন্টসটা বানাতে বানাতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমি যখন প্রথম ফেসবুকে কাজ শুরু করি, অনেকের অনেক ভিডিও দেখতাম যে তুমি এটা করো না, ওটা করো, ওটা করলে ভালো হবে। আমি সেই নিয়মগুলো মানতে চেষ্টা করতাম, কিন্তু এখন আমি বুঝে গেছি যে কিছু ওভার পাকনা লোক যারা কিছুই জানে না, শুধুই মানুষকে জ্ঞান দিতে আসে, তারা শুধু শুধু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অযথা কিছু ফালতু পরামর্শ দিয়ে বিভ্রান্ত করে। এগুলো অবশ্যই আপনারা করবেন না। বেছে বেছে একদম সঠিক পরামর্শটা দেবার চেষ্টা করবেন, যেটা আপনারা জেনে থাকেন। তো অনেক কিছু বললাম, আপনারা কিছু মনে করবেন না। যারা যারা এই অহেতুক ভিডিওগুলো দেন তারা অবশ্যই এটা দিবেন না। তো আমি অনেকগুলো পদ্মফুল বানিয়ে ফেলেছি, এবার রং করার পালা। আমি 2 কালার জল রং এখানে ব্যবহার করব। প্রথমে আমি গোলাপি রংটা দিব, তারপর উপরে হলুদ রংটা দিয়ে ডিজাইন করব। এবার আমার কিছু পুঁতির প্রয়োজন, কিন্তু আমি এখন কি করব, কোথায় পাবো? তাই আমার একটা পুরানো মালার থেকে আমি কিছু পুঁতি কালেক্ট করলাম। আমি কানের দুল, গলার হার এবং মাথার টিকলি বানালাম। তারপরে ভাবলাম চুড়ি বানালে একটু ভালো হবে, তাহলে পুরো সেটটা কমপ্লিট হবে। তাই আমি ক্লে দিয়ে অনেকগুলো কাঠগোলাপ বানিয়ে ফেললাম। চুড়িটা হবে আমার মেয়ের হাতের, কারণ আমার মেয়েকে এই অর্নামেন্টস গুলো পরাবো। তারপরে ভাবলাম সব তো বানানো শেষ, এখন কি লাগবে কি লাগবে। এখন মনে হলো যে চুলেতে একটু ফুল লাগবে, তাই আমি খোপাতে দেওয়ার জন্য ফুল বানালাম। সবকিছু বানানো কমপ্লিট, এখন আমার মেয়েকে পরাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে। অর্নামেন্টসটা কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সকলের উৎসাহ পেলে আমি আরো বানানোর